হ্যালো বন্ধুরা, আজকের একটা ছোট্ট আমার মন ভালো করার জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই মন ভালো করার জিনিসটি হলো আমার একটু হাতের কাজ, ছোট ছোট। এর আগে বলেছিলাম যে বোনের একটি ব্লাউজ আমি নষ্ট করেছি, ঠিক সেরকমই আজ বসে পড়লাম মায়ের একটি ব্লাউজ নষ্ট করতে। তো দেখে নাও কী রকম কী করেছি। জানি অত ভালো পারি না, তবে নিজের মতন করে চেষ্টা করেছি। মায়ের একটা খালি জাস্ট ব্লাউজ পরেছিল, তো সেটাকে নিয়ে আজকের আমি বসে পড়েছি এর মধ্যে কিছু কলকা ডিজাইন করতে। তো যেরকম কথা সেরকম কাজ মনে উঠলো আর বসে পড়লাম। তো দেখো, আগে আমি প্রথমে ব্লাউজটিকে আয়রন করে নিয়ে তারপর এটাকে পেন্সিল দিয়ে জাস্ট দাগ টেনে নিয়েছিলাম। তারপর 0 নম্বর তুলি আর ফেব্রিক হোয়াইট কালার নিয়ে বসে পড়েছিলাম। অত কিছু আইডিয়া নেই, জাস্ট মনে হয় আগে একটু টুকটাক হাতের কাজ আঁকা এগুলো করতামই, কিন্তু অনেক দিন, প্রায় বহু বছর ধরে রাখো 2020-র পর থেকে আর এগুলো মেনটেন করা হয়নি। সেই কারণে আর সেইভাবে হাতের প্র্যাকটিসও ছিল না। তো দেখলাম এই 3-4 বছর পর হাতের প্র্যাকটিসটা কীরকম আছে সেইগুলো দেখার জন্য আবার টুকটাক করে শুরু করেছি। যেরকম আগে গয়নাও বানাতাম অক্সিডাইজারের। তো এবারে বসলাম মায়ের ব্লাউজটা নিয়ে। দেখো পাটে পাটে প্রত্যেকটা করে ফেলছি আস্তে আস্তে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। এখানে বলার কিছু নেই, তবুও জাস্ট মনে হলো যে না, এতদিন তো মিউজিক দিয়ে দিয়ে 2-1টা ছেড়েছি, আজ না হয় তোমাদের সঙ্গে বসেই কিছু একটা বলি যে কিভাবে কি করতাম, কিভাবে কি করেছি। হাতের বেশি স্পিড নেই, করতে গিয়ে বুঝলাম স্পিডটা অনেকটাই কমে গেছে। আগে বেশ টুকটাক হয়ে যেত, এখন দেখি একটা নিয়ে বসলে প্রায় 1-1.5 ঘন্টার ওপর লেগে যায় শুধু একটা লাইনই কমপ্লিট করতে। তো দেখো এখানে ছোট ছোট করে আমি প্রদীপ ডিজাইন করেছি, তারপরে একটু জলের তরঙ্গর মতন একটু ঢেউ খেলানো ডিজাইন দিয়েছি। এইবারে করে নিচ্ছি পান পাতার মানে ছোট ছোট তেঁতুল পাতার মতন ডিজাইনটা। তারপরে নিচেও আবার এই ডিজাইনটাই দিয়েছি। মা বলেই দিয়েছিল ব্লাউজটি যেন সিম্পল রাখা হয়, বেশি গিজি না করতে। আমিও সেই রকমই নিজের মন থেকে আর 2-1টা ভিডিও দেখে আইডিয়া করে নিলাম কিভাবে কি করলে ব্লাউজটি দেখতে সুন্দর লাগবে। কালারটাই এত মিষ্টি, আর হোয়াইট দিয়ে করাতে যেন আরও সুন্দর ফুটেছিল। তোমরাও দেখে বলো কীরকম লাগছে। তো এবার আমি ডিজাইনের মাঝে মাঝে একটু করে ডটস দিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা আরও সুন্দর হয়। আর এখানেই শেষ নয়, পিঙ্ক কালারের একটু মিনাকারি টাইপের ডিজাইনও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। তো দেখো আমি এই তুলির পেছন দিকটা নিয়ে নিয়েছি যাতে ডটগুলো সমান হয়, কিন্তু ওই যে প্র্যাকটিস না থাকার কারণে পুরো জিনিসটাই বরবাদ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার হাতটাও নষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ইচ্ছে আছে সামনে আরও ভালো করে সেটাকে প্র্যাকটিস করার আর সেটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলার। তো সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং করার চেষ্টাও করছি। এইভাবে আমার পুরো বডিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হাতার পোর্শনটা ধরে নিলাম। একটা দিক দেখো করেও ফেলেছি অলরেডি, তার মধ্যে পিঙ্ক কালারের মিনা দিয়ে দিয়ে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট